তো এখন ডিনার কমপ্লিট হয়ে গেছে, সবাইকে মেডিসিন খাইয়ে দিয়েছি, বুলটিকেও মেডিসিন খাইয়ে দিয়েছি, আর ক্যান্ডিও এখানে ঘুমাচ্ছি। তো প্রেগনেন্সিতে আমরা মানে প্রেগনেন্সির পরে আমরা কী কী মেডিসিন ইউজ করছি আর বেবিকে কী কী মানে মায়ের দুধ ছাড়াও কী কী খাওয়াচ্ছি সেটাই আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো যখন ওদের ডেলিভারি হয়েছিল, তারপরে ডেলিভারির পর থেকে 3 থেকে 4 দিন এই ওষুধটা নাড়ির জায়গাতে আমরা দিয়েছি। ঠিক আছে, এই ওষুধটার নাম সবাই দেখতে পাচ্ছ, এটা আমরা নাড়ির জায়গাতে দিয়েছি এবং তাড়াতাড়ি শুকিয়েও গেছে, অলরেডি অটো ম্যানুয়াল পড়েও গেছে। ঠিক আছে, তারপর ডক্টর দেখিয়েছিলাম, তো ডক্টর আমাদের বলেছিল পলিক্রল বুলটিকে খাওয়াতে। বুলটিকে খাওয়ার পরে ওজন অনুযায়ী 10 ml খাওয়ার পরে পলিক্রল খাওয়াতে, আর খাওয়াতে বলে ক্যালসিয়াম রিলেটেডের জন্য অস্টোপেট খাওয়াতে বলেছিল। ঠিক আছে, এই দুটোকে আমরা কন্টিনিউ করছি। ঠিক আছে, এছাড়াও ক্যালসিয়ামের জন্য আমরা খাওয়াচ্ছি এখানে ক্লাক বলে একটা হচ্ছে গিয়ে ট্যাবলেট। ঠিক আছে, প্রত্যেক দিন একটা করে এখানে লেখাই আছে যে কিভাবে খাওয়াতে হবে না হবে, ওয়েটের ওপর ডিপেন্ড করে, বিশেষত হাড় দাঁতের জন্য, কারণ এই সময়টা যেহেতু ওর প্রেগনেন্সি এতগুলো বেবি হয়েছে, তো এই সময় খুবই প্রয়োজন হাড়ের, বিশেষ করে দাঁতের নয়, হাড়ের বিশেষ করে ক্যালসিয়াম দরকার। এছাড়াও আমরা ওকে মাল্টিভিটামিন হিসেবে মাল্টিভিটামিন, মিনারেলস, এইগুলোর জন্য নিউট্রিস খাওয়াচ্ছি একটা করে। আর বেবিরা যেহেতু ওর দুধ মোটামুটি হচ্ছে, পুরোটা মানে সারাদিন খাওয়ার মতন হচ্ছে না, তো ওই জন্য বেবিদেরকে আমি ডেক্সোল্যাক 1 এই মিল্কটা আমি খাওয়াচ্ছি গরম জলের সঙ্গে। ওরা 8 জন রয়েছে, 8 জনের জন্য মানে 8 জন ল্যাব্রাডরের জন্য 100 ml 75 ml একটু বেশি, 100 ml একটু কম মতন জল নিয়ে তার মধ্যে একদম এই কৌটের যে চামচগুলো হয়, এই কৌটের 3 চামচ আমি দিয়ে খাওয়াচ্ছি। তো ভিডিওটা সবার ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ওদেরকে সবাই ভালোবেসো।